ইতালির সবচেয়ে ইনকামের জন্য ভালো শহর কোনটা? তো উপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক ভাইয়া কমেন্ট করছে যে ইতালির ইনকামের জন্য বেস্ট একটা শহর কোনটা। তো আজকে আমি আপনাদের বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, তো সবসময়ের মতো আছি আমি মারুফ। আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। তো ইতালিতে ইনকামের জন্য বেস্ট কয়েকটা শহর আছে, তবে আপনার যোগ্যতা যদি থাকে এবং আপনার যদি চেষ্টা থাকে অবশ্যই আপনি যে কোনো শহরে গেলে ভালো একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা সবাই জানেন যে রোম হইল ইটালির রাজধানী, ঠিক আছে? তো ইটালির রোমে অনেক বাংলাদেশি আছে। তো বাংলাদেশি থাকার কারণে ওখানে অনেকগুলা বাংলাদেশি আলিমেন্টারির দোকান আছে। তো আলিমেন্টারির দোকানে কি হয়, আলিমেন্টারি দোকান হলো আপনার মুদির দোকান যেভাবে যেরকম আর কি, যে খাবারের জিনিসপত্র আর কি বিক্রি করে। তো সেখানে বাংলাদেশিরা দোকান দিয়ে কিন্তু ভালো প্রতিষ্ঠিত, ঠিক আছে? মাসে তারা 5,000 10,000 ইউরো ইনকাম করে, ঠিক আছে? সেটা হলো ব্যবসার ক্ষেত্রে আর কি। এখন ইনকামের ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে, তো আমি আপনাদের আজকে ধারণা দেবো দুইটাই, ইনকামের আপনার চাকরির কথাও বলবো এবং আপনার ব্যবসার কথা আমি আজকে আপনাদের বলবো, ঠিক আছে? তারপরে আপনার সেকেন্ড যে শহরটা আছে সেটা হলো মিলান। তো ইটালির মধ্যে যদি দুইটা শহরকে আমরা বড় বলি, সেই দুইটা হলো রোম আর মিলান। ইটালির রাজধানী রোম আর মিলানো। মিলানো চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। তো মিলানোতেও কিন্তু আপনার সেম, যে আপনার বাংলাদেশি অনেকগুলো দোকান আছে, সেখানে বাংলাদেশিরা ভালো ইনকাম করতেছে তারা, ঠিক আছে? তারা মাসে ভালো একটা ইনকাম করে তাদের ফ্যামিলি চলতেছে, তারা আজকে প্রতিষ্ঠিত, বাংলাদেশে তাদের বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে। তো এগুলো হলো ব্যবসার কথা আমি আপনাদের বললাম। এখন যারা বাংলাদেশিরা আছে, যারা কাজ করে, তারা কোন শহরে ভালো ইনকাম করতেছে? এখন আমি আপনাদের সবার প্রথমে একটা কথাই বলবো, ভাই আপনার যদি যোগ্যতা থাকে আর চেষ্টা থাকে, আপনি ইটালির যে কোনো শহরে যান, যে শহরে আপনি কাজ করেন না কেন, আপনি মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। এখন যদি আমি আপনাদের বলি আমি মাসে কত টাকা ইনকাম করি, এখন ভাই আমার বিষয়টা আলাদা, কারণ আমি আপাতত একটা রেস্টুরেন্টে কাজ করতেছি। তো রেস্টুরেন্টে কাজ করে আমার বেতন কত আমি একটা ভিডিওতে বলছি, অবশ্যই আপনার ভিডিওটা দেখে নেবেন, আমার চ্যানেলে আছে। তো ভাই আমার রেস্টুরেন্টে যেই বেতন পাই, রেস্টুরেন্টের থেকে আমি মনে করি আপনারা যদি একটা ফ্যাক্টরির কাজ খোঁজেন, একটা ম্যাগাজিনের কাজ খোঁজেন, আপনারা যদি এই কাজগুলো খুঁজে যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা মাসে যেই টাকা পাইবেন আপনারা নিজেরও একটু শান্তি দিতে পারবেন, ঠিক আছে, আপনার শরীরে। তো আপনারা রেস্টুরেন্টের ধরেন আপনি কাজের এক্সপিরিয়েন্স আছে, এখন আপনি চায়নার কাজ করবেন, ঠিক আছে? চায়না রেস্টুরেন্টের কাজ করলে কিন্তু আপনার মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো যদি আপনার যোগ্যতা থাকে আর ভাষা পারেন ইটালির, আপনি যদি ওয়েটারির কাজ করেন, তাহলে কিন্তু আপনি মাসে বাংলা টাকার যদি আমরা হিসাব করি 2.5 লাখ টাকাও ইনকাম করতে পারবেন, 3 লাখ টাকাও পারবেন, যদি যোগ্যতা আর এক্সপিরিয়েন্স থাকে। কিন্তু ভাই চায়না রেস্টুরেন্টে আমি আপনাদের সাজেস্ট করুন না যে কাজ করেন, ঠিক আছে? কারণ ভাই চায়না রেস্টুরেন্টে আপনার খাটতে হবে 2 বেলা, ডাবল খাটনি। আর চায়নাদের সাথে আপনার একটু বনবো না, তারা আপনার টাকা মেরে দিব, ঠিক আছে? তবে এটা ঠিক যে চায়নারা সহজে টাকা মারে না, যদি আপনি তাদের সাথে অনেক বড় একটা ভুল টুল করেন, যেমন তাদের কথা মতো না চলেন, তারা বলে আপনাকে কাজ করতে, আপনি কাজ না করে চলে যাবেন, হঠাৎ যাবেন, তখন আপনার টাকা মারতে পারে। চায়নারা এরকম, আপনার চায়নারা অনেক চালাক, নিজেদের কথা আগে ভাবে, পরে যে ভাবে যে আপনার কি হইব না হইব, ঠিক আছে? তো আমি আপনাদের বলবো যে ইটালিতে যদি থাকতে চান, তাইলে প্রতিষ্ঠিত যদি হইতে চান ইটালিতে, তাইলে জীবনও চায়নার কাজ করেন না। আমি এমন মানুষ দেখছি চায়নার কাজ করে সে প্রতিষ্ঠিত হইতে পারে নাই, মাসে ভালো টাকা ইনকাম করতেছে, ভাই 3 লাখ টাকাও ইনকাম করতেছে, 3.5 লাখ বাংলা টাকার ইনকাম করতেছে, কিন্তু ভাই সে প্রতিষ্ঠিত না, তাকে প্রতিষ্ঠিত বলে না। নিজেকে যে সময় দিতে পারে না, সে কিসের প্রতিষ্ঠিত ভাই? আমি তো তাকে প্রতিষ্ঠিত ভাবি না। এখন যাই হোক, আমাদের মেন টপিকে চলে আসি। ইটালিতে আপনার বেস্ট কয়েকটা শহর আমি আপনাদের নাম বলে দিই, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং খুঁজে দেখবেন। এবং অনেকগুলো বাংলাদেশি গ্রুপ আছে ফেসবুকের মধ্যে, সেখানে আপনি সার্চ করবেন এবং গুগলের মধ্যে আপনি সার্চ করবেন এই শহরের নামগুলো কাজ দিয়ে, অবশ্যই আপনি কাজ পাবেন ইনশাল্লাহ। ফার্স্টেই আসে যেই নাম আমাদের, সেটা হলো আপনার
ফিরেন্সে, রোমা, মিলানো, নাপোলি। এই 4টা শহরের নাম কেন বললাম? এই শহরগুলোতে আপনার বাঙালি যেমন আছে, কাজও তেমন আছে। এখন বাঙালি মেইন না, মেইন হলো আপনার কাজ। আপনি যদি একটা ইতালিয়ানের কাজ করতে পারেন, যদি আপনার ভাষা পারেন না আপনি, ঠিক আছে, তারপরেও আপনি একবেলা কাজ করে মাসে 1,500-2,000 ইউরো ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আমি আশা করি আপনাদের একটা বুঝ দিতে পারতেছি। আর যদি আপনি কোনো বাঙালির মাধ্যমে ঢুকেন, সেটাও করতে পারেন, যে কোনো একজন বাঙালির মাধ্যমে আপনি একটা কাজের জন্য অ্যাপ্লাই করে ঢুকতে পারেন। ঠিক আছে, সেটাও আপনার জন্য ভালো হয়। তো ইটালিতে ভাই কাজের জন্য বেস্ট শহরগুলোর নাম আপনারা মনে রাখবেন: ফিরেন্সে, বোলোনিয়া, নাপোলি, রোমা, মিলানো। এই শহরগুলোর নাম আপনারা মনে রাখবেন। এই শহরগুলোর মধ্যে, ইটালির মধ্যে বেস্ট কয়েকটা শহর কাজের জন্য, আপনি যদি ইটালিতে কাজ করতে চান। আর যদি ফ্যাক্টরির ম্যাগাজিনের কাজগুলো খোঁজেন আপনারা, তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো এই ফিরেন্সের মধ্যেই যেমন কয়েকটা সাইট আছে, ছোট ছোট শহর, যেমন স্কান্দিচি একটা জায়গা আছে ফিরেন্সের মধ্যে। তারপরে আপনার আরও কয়েকটা জায়গা আছে যেখানে আপনার ফ্যাক্টরিগুলো বেশি। আর রোমের মধ্যে আপনার, রোমের থেকে একটু বাইরে 1 ঘন্টা দূরে বা আধা ঘন্টা দূরে এরকম জায়গাগুলো আছে। সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার ভালো ম্যাগাজিনের, তারপরে ফ্যাক্টরির কাজ মিলবে আশা করি ইনশাল্লাহ। তারপরে মিলানের মধ্যে, মিলানের সাইডে যেই ফ্যাক্টরিগুলো, যেমন কয়েকটা সিটি আছে, নাম হলো আপনার নভারা, তারপর পারমা, তারপর হলো আপনার পিয়াচেন্সা। এই শহরগুলোর মধ্যে আপনি গেলে অবশ্যই আপনি ফ্যাক্টরি এবং ম্যাগাজিনের কাজ পাবেন ইনশাল্লাহ। আর যদি বোলোনিয়াতে যান, বোলোনিয়াতে আপনি বোলোনিয়ার সাথে যেমন রভিগো একটা জায়গা আছে, সেখানে গেলে আপনি ভালো ম্যাগাজিনের কাজ পেয়ে যাবেন। তো মেইন কথায় আসি আমাদের যে টপিকটা আজকে, যে কোন শহরে ভালো ইনকাম। তো ভাই সব শহরে ইনকাম আছে, যদি আপনার যোগ্যতা থাকে, আপনার মেধা থাকে, আপনি ইটালির যে কোনো শহরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি আপনাদের আমি একটা ধারণা দিতে পারছি। তারপরে যদি আমার কথায় এবং ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই তোমার দৃষ্টি দেখবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য আমার মনের থেকে ধন্যবাদ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন সবসময় মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।